আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ঈদ আমাদের জন্য খুবই স্পেশাল একটা ডে, আর ঈদের দিন যদি টেবিলে স্পেশাল কিছু না থাকে তাহলে তো আসলে হয়ই না। আজ আপনাদের সাথে খুবই স্পেশাল একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব, সেটার নাম হলো লাইলিল লুবনান বা লেবানিজ নাইট। এটা একটা মিডল ইস্টের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট, যেটা খেতে অসম্ভব মজার হয়। একবার যদি এভাবে রেসিপিটি ট্রাই করেন, আপনি নিজে এটার ফ্যান হয়ে যাবেন। এটা খেতে এত সফট আর ক্রিমি হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মোমের মতো মিলিয়ে যাবে। ঈদের দিন যাকেই তৈরি করে খাওয়াবেন না কেন, সে কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে এবং ঈদের সালামিটাও এক্সট্রা করে দিবে। নর্মালি এই ডেজার্টটার উপরে হুইপড ক্রিম ইউজ করা হয়, তবে আজ আমি আপনাদের সাথে হুইপড ক্রিম ছাড়াই তৈরি করে দেখাবো, যেটা খেতে অসম্ভব মজার হয়। শুধু আমি বলছি সেটাই নয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারা নিজেরাই এসে আমাকে বলে যাবেন যেটা খেতে কতটা মজার ছিল। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি 1 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি। বাটারের পরিবর্তে চাইলে আপনারা ঘি ইউজ করতে পারবেন, তবে তেল দেওয়া যাবে না। বাটারটা যখন পুরোপুরি গলে গিয়েছে, আমি এখানে 1/2 কাপ নিয়েছি সুজি। নর্মাল যে প্যাকেট সুজিটা কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি। চুলার আঁচটাকে এখন মিডিয়াম লোতে রেখে সুজিটাকে এখন 2 থেকে 3 মিনিটের মতো খুব সুন্দরভাবে ভেজে নিব। তবে এটার কালারটা যেন চেঞ্জ না হয় এমনভাবে ভাজতে হবে। হালকা করে এভাবে ভেজে নিলে সুজির যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে। সুজিটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এতে সুজিটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে। আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। 1/3 কাপ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর খুব সামান্য একটু লবণ। মিষ্টি খাবারের লবণটা আপনারা পছন্দ না করলে না দিলেও চলবে, তবে দিলে সেটা খেতে বেশি ভালো লাগে। এখন এই সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর সুজিটা যখন এভাবে একটু ঠান্ডা করে নেওয়া হয়, তখন তরল দুধটা দেওয়ার পরে কিন্তু সুজিটার দলা পেকে যাবে না। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ তরল দুধ। এই দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। আর 3 কাপ বলতে এখানে 750 ml দুধ আছে। দুধ দেওয়ার পরেই সব কিছুকে এখন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজিটা কিছুটা ঠান্ডা করে নেওয়ার কারণে কিন্তু এই সুজিতে আর কোনো দলা পাকেনি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চুলার আঁচটাকে জ্বালিয়ে নিয়েছি, আর মোটামুটি এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। যেহেতু এখানে সুজি ইউজ করেছি, খুব দ্রুত কিন্তু এটা রান্নাও হয়ে যাবে, আর এটা কিন্তু খুব দ্রুত ঘন হতে থাকবে। আমি এটাকে অনবরতই নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। এটা কিন্তু এখন ফুটতে থাকে, এ পর্যায়ে এটাকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে গায়ে এসে লাগতে পারে। অল্প কিছুক্ষণ জাল করতে করতে এটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। এখন এই পর্যায়ের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। নর্মালি এই ডেজার্টটাতে গোলাপ জল ইউজ করা হয়, তবে আমার কাছে গোলাপ জলের স্মেলটা খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু গোলাপ জল ইউজ করতে পারেন ভ্যানিলা এসেন্সের পরিবর্তে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এটাকে কিন্তু এর থেকে ঘন করা যাবে না। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে পাত্রে সেট করবেন সাথে সাথে এটাকে সেই পাত্রেই ঢেলে নিতে হবে। আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি, সম্পূর্ণ মিশ্রণটাকে এটাতে ঢেলে নিচ্ছি। এখন স্প্যাচুলার সাহায্যে উপরটা একটু সমান করে নিচ্ছি, আর সুজির এই পুডিংটাকে এখন সেট হতে এভাবে রেখে দিব। সুজির এই পুডিংটা ঠান্ডা হতে হতে এখন উপরের লেয়ারটা তৈরি করে নিব। আর আমি আগেই বলেছি উপরের লেয়ারটা কিন্তু হুইপড ক্রিম দিয়ে তৈরি করা হয়, তবে আমি আজ হুইপড ক্রিম ছাড়াই তৈরি করব। আর এভাবে উপরের লেয়ারটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, আপনারা নিজেরাই কিন্তু নিজের ফ্যান হয়ে যাবেন, এত মজার হয়। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ কনডেন্সড মিল্ক, 1/4 কাপ ফ্রেশ ক্রিম, ডানোর যে ক্রিমটা পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি, 2 টেবিল চামচ লেবুর রস, আর 1/4 কাপ টক দই। টক দইয়ের পানিটাকে আমি আগেই ঝরিয়ে নিয়েছি। একটা স্ট্রেনার বা ছাঁকনির উপরে টক দইটা রেখে দিলে পানিটা ঝরে যায়। এটাকে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে 3-4 মিনিট মিক্স করতে হবে, এতে এটা অনেক বেশি ফ্লাফি হয়ে যাবে আর খুবই ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। এটাকে আমি 3-4 মিনিট উইস্ক করে নিয়েছি। এটা এখন তৈরি হয়ে গিয়েছে, আর এর মাঝে সুজির পুডিংটাও কিন্তু ঠান্ডা হয়েছে। এখন সম্পূর্ণ মিক্সচারটাকে সুজির পুডিংয়ের উপরে ঢেলে নিচ্ছি, তারপর এটাকে আবার স্প্যাচুলা দিয়ে সমান করে নিব। তবে আপনারা যদি এভাবে উপরের লেয়ারটা তৈরি করতে না চান, সেক্ষেত্রে চাইলে কিন্তু হুইপড ক্রিম ইউজ করতে পারেন। হুইপড ক্রিম তো নর্মালি খাওয়াই হয়, তবে এভাবে একবার ট্রাই করতে পারেন, খেতে অসম্ভব মজার হয়। এই তো আমাদের ডেজার্টটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এটাকে উপর থেকে একটুখানি ডেকোরেট করার জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, তবে এভাবে করলে দেখতেও অনেক বেশি ভালো লাগে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার জন্য।
আমি এই ডেজার্টটাকে আরও কিছু বেশি সময় ফ্রিজে রেখেছিলাম, 5 ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন এটাকে কেটে সার্ভ করব, আর তার আগে ওপরে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিছুটা গোলাপের পাপড়িও ইউজ করেছি। এতে কিন্তু এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে। তবে এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও 2-4 গুণ বেশি মজার। আমি এটাকে কেটে সার্ভ করছি, আর আপনারা এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ঈদে যদি এভাবে রেসিপিটি ট্রাই করে থাকেন, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এটার প্রত্যেকটা বাইট খেতে এত মজার, মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে। ঈদের স্পেশাল ডেতে যদি এভাবে একবার রেসিপিটি ট্রাই না করেন, তাহলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।